সেই কোর্টে আনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের যে ক্ষোভ সেটার বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন। গতকালকে সিলেটের রায়ঘাটের ডোনা সীমান্তে কিন্তু বিজিবি আটক করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ডিম ছুড়ে মারা হচ্ছে এই সাবেক বিচারপতি মানিককে। আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে দেখছেন সাউন্ড থেকে একটু কমেন্টস করে আমাদের জানান, আমার সাথে রাখুন। এখানে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা, তারা কিন্তু খুবই এই যে ব্যানে পুলিশের যে ব্যানে করে আনা হয়েছে মানিককে, এবং সাধারণ মানুষের ক্ষোভ দেখেন আপনারা, কেউ ছুড়ে মারছে, কেউ ডিম ছুড়ে মারছে, কেউ জুতা দিয়ে মারছে। এরকমই কিন্তু সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভটি কিন্তু তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা সবাই সাথে থাকুন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই মুহূর্তে আপনারা জানেন যে গতকাল ভারতে পালিয়ে যাওয়া এবং কানাইঘাটের যে ডোনা সীমান্ত, সেই সীমান্তকে বিজিবি আটক করেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের যে কোর্ট পয়েন্ট, সেই কোর্ট পয়েন্টে সাধারণ যারা মানুষ এখানে খুবই বুয়া বুয়া বলে মিছিল দিচ্ছেন, এবং পাশাপাশি দেখেছি তারা ডিম ছুড়ে মারছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের যে কোর্ট পয়েন্ট উত্তাল রয়েছে, সাধারণ মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন। এবং এই শামসুদ্দিন চৌধুরীর যে মানিক, সাবেক বিচারপতি মানিককে কিন্তু এই মুহূর্তে সিলেটের কোর্টে আনা হয়েছে। গতকালকে কিন্তু সিলেটের সীমান্তবর্তী এলাকা কানাইঘাটের ডোনা সীমান্ত থেকে কিন্তু বিজিবি ভারতে পালিয়ে যাওয়ার আগে আটক করেছে, এবং এই মুহূর্তে কিন্তু সিলেট কোর্টে আনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট সীমান্তকে সুপ্রিম কোর্টের রক্ষপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার রাত 11:20 সময় কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা করিম হোসেন আটকের বিষয়ে নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে ভারতে যাওয়ার প্রাককালে সীমান্তে বিজিবির হাতে আটক হন এই অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সিলেটের এই যে অবস্থা, কানাইঘাট উপজেলার ডোনা বিজিবি ক্যাম্পের নায়ক সুবেদার মহিবুল্লাহ রাত 12টার দিকে জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তখন পর্যন্ত তাদের ক্যাম্পেই আছেন। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান এই শামসুদ্দিন মানিক। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে একটি মামলা হয় গত বৃহস্পতিবার। মোহাম্মদ জিয়াউল ইসলামের আইনজীবী ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলামের আদালতে মামলা দায়ের করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে হয়। মানহানির অভিযোগ বিভাগ 2300 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। বিচারক তার আর্জি শুনে পিবিআইকে প্রতিবেদন হচ্ছে দিন আপনারা দেখতে পাচ্ছেন উচিত জনতা চড়া হয়েছে সাবেক বিচারপতি মানিকের উপর। আপনারা দেখতে পাচ্ছেন